অষ্টগুণ পুরসং দীপজন্তি প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ আম সন্তা সরতি শতপতি মর্মেহে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি হবেন মানবতার বন্ধু, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি জীবনে কোনোদিন একটাও মিথ্যা বলেন না, তিনি জীবনে কখনো আমানতের খেয়ানত করবেন না, যিনি জীবনে কখনো জুবান বা হাত দিয়ে কাউকে কষ্ট দেবেন না, জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি হবেন দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, ওদের বিশ্বাস, ওদের ধারণা বিদ্যার মালিক সরস্বতী, আর রুজির মালিক হলো লক্ষ্মী, আকাশের মালিক হলো ব্রহ্মা, জমিনের মালিক হলো বিষ্ণু, সূর্যের মালিক হলো সূর্যদেব। কিন্তু বেদে লেখা আছে দামালানাম পারামানাম সারামানাম ও নমো সর্বমঙ্গলা ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মারমেহে না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমী। তিনি দুইটা তিনটা হবেন না, তিনি চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহু। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু, তিনি হলেন আল্লাহু আল্লাহ। বলেন তো রুজির মালিককে বিশ্বাস হয়? রুজির মালিককে, রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে দুটো ছেলে নেওয়ার পরে বইয়ের পেট কেন কেটে আনলে বলো? গরু ছাগলের দুটো বাচ্চা হওয়ার পরে যদি আর না হয়, বলে জাত ভালো নয়। হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি আর না দেয়, বলে পাইকে দেখে মৌলবিকে দেখ খাইয়ে রেখে লাভ নাই। এখন তো এসআইআর হচ্ছে, বেচে বেচে মুসলমান গুলোকে টার্গেট করে এসআইআর হিয়ারিং হবে। যাদের চারটের বেশি ছেলে আছে তাদেরই নাম ডাক দেওয়া হয়েছে, তোমার নামে তোমাকে হিয়ারিং হবে, তোমার ডাক পড়েছে। অমিত শাহ বলছে মুসলমানরা ছেলে নাই বেশি, 2030 সালে মুসলমানদের এত সংখ্যা বেশি হয়ে যাবে, হিন্দুদের সংখ্যা কম হয়ে যাবে। আরে অমিত শাহ এটা জানে না, ভারতের জমিনে প্রতি বছরে 12,252 জন করে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। হে মুসলমান, আল্লাহ কখনো খায়, আল্লাহ কখনো ঘুমায়। একদিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, ওরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, সকাল বেলায় পূর্ব দিকে সূর্যকে কে দাঁড় করাইবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, রাতের বেলায় চন্দ্র সূর্য তারকা দিয়ে কে সাজাইবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, আরে মুসা, বান্দা যখন ঘুমায় সকালে কে ঘুম ভাঙাবে বলো? আমি আল্লাহ ঘুম ভাঙাই বলে বান্দা দেখতে পাই সকাল, আর আমি আল্লাহ যদি ঘুম না ভাঙাই দেখতে পাবে পরকাল। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে খুঁজতে চাও, মধুর মিষ্টিতে আমি আল্লাহ খুঁজে পাবে, দরিয়ার ঢেউতে এক আল্লাহ পাবে, দুধের সাদাতে আল্লাহ পাবে। বাসিরু ফিল আরদি ফাদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির মাঝে মহান মালিকের কুদরত বিদ্যমান। যেদিকেই তাকাবে গবেষণা করে দেখতে পাবে, সমস্ত সৃষ্টির মাঝে মহান মালিকের ক্ষমতা অসীম কুদরত দেখতে পাবে। আল্লাহু আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু?
শোনেন নাই গজলটা? আমারই লেখা গজল, ইউটিউবে খুব চলে। কদু তো বোঝেন আপনারা, এ লাউ 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 বলেন। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল, ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব। মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোন মালিক তুমি ছাড়া, নাই কোন খালিক তুমি ছাড়া, নাই কোন মাবুদ তুমি ছাড়া, নাই কোন মাশুক তুমি ছাড়া। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জালসা তো। এই যে মা বোনরা কথা বলিও না, খালা তোমার আওয়াজ এখানে চলে আসছে। যে আমার মা বোনরা যারা পিছনে আছেন এই সামনের দিকে চলে আসেন, একদম আগিয়ে চলে আসেন। এই যে বোনের একটু আগিয়ে চলে আসি, আসেন একটু আগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, চলে আসেন। মাশাআল্লাহ, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি অনেক দিন আগে এসেছিলাম, প্রথম তো এসেছিলাম আমার জামিরের বাড়িতে, প্রথম এসেছিলাম। কি গো, তারপরে আমার বাবা জীবনের বাড়িতে এলাম, তারপরে আস্তে আস্তে যাই হোক এলাকা জুড়ে মাশাআল্লাহ বহু জায়গায় এসেছি। মাওলানা সাবির আমাকে নামন্তন্ন দাওয়াত করলো। আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহ পাকের রহম করমে এই যে মাদ্রাসা তালবে ইলম গুলোকে দেখছেন না, আমিও একদিন তালবে ইলম ছিলাম। দেখলে বড় মায়া লাগে, বড় ভালোবাসা জাগে এদের প্রতি। আমাদের চাইতেও এদের দাম বেশি। কিছু কিছু মানুষ বলে মাদ্রাসার তালবে ইলমরা খুব বদ, আর সত্যি একটু বদ হয়, হয় কি হয় না? দেখবেন বাপ মায়ের যে ছেলেটা বেশি বদমাইশি করে, বাপ মায়ের কথা শোনে না, বাপ মা বেঁচে বেঁচে সেই ছেলেকে মাদ্রাসায় দেয়, মৌলবি তুই সামলা। কি বলছো এ বাবা? মাদ্রাসার ছেলে একটু দুষ্টু হয় মানছি, কিন্তু কোরআন পাক যখন দুলে দুলে পড়ে এই ছেলেটা একদিন আল্লাহওয়ালা হয়ে যায়। হয় কি হয় না? জি হ্যাঁ, আমারই মাদ্রাসার একবার ওই বছর খানিক আগে ছেলেরা বললো, হুজুর একবার দীঘা নিয়ে চলুন না। কোনোদিন দীঘা যাই নাই, দীঘা লাল না সবুজ একবার দেখবো। তো আমার মাদ্রাসার ছেলেরা বেশ চলো। কলকাতা ধর্মতলায় বাসে বসে আছি, শুনছেন তো দেখবেন অনেক বাসে অনেক গাড়িতে ড্রাইভাররা কি করে ঠাকুরের ছবি টবি রাখে সামনে, প্রণাম টনাম করে, ধূপ টুপ দেয়, তারপরে গাড়ি স্টার্ট দেয় যেন বিপদ আপদ না হয়। কি বলছেন বলেন?
যেমন আমরা মুসলমান, আমরা দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখরা, দোয়া পড়ি আমরা, কি বলেন এ বাবাজিরা আমার? তো আমরা বসে আছি, তালবিলিম গুলো সব বসে আছে। দেখ তালবিলিম আমাকে খোঁচা মেরে বলছে, হুজুর তাকিয়ে দেখেন গোলমাল। মানে কি হয়েছে? বলে বাসে ডান দিকে রেখেছে কালী ঠাকুরের ছবি, আর বাম দিকে রেখেছে খাজা বাবার মাজারের ছবি। এই ভদ্রলোক হিন্দু না মুসলমান? কি বলেন? সমাজে কিছু কিছু মাদ্রাসার ছেলে তো ওদের ব্রেন খুব তীক্ষ্ণ হয়। কে হয় কে হয় না? মাদ্রাসার ছেলেদের ব্রেন যদি তীক্ষ্ণ না হলো তো 2-2.5 বছরে গোটা কোরআনের হাফেজ কেমনে হলো? জি হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, মাদ্রাসা তালবিলিম রাস্তা দিয়ে চললে পরে রহমত, এই যা যা রহমতের ফেরেশতারা বমি করেছিল, একটা বাচ্চারা বমি করেছে। কার ছেলে? দেখো কার ছেলে ওটা? আচ্ছা ঠিক আছে, এ বাবা উঠে যা, উঠে চলে 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 ওখানে কিছু কুটি বা খড়টর কিছু দিয়ে দেন তো ভাই, একটু ব্যবস্থা করেন। কমিটির ছেলে ও মেলাতলায় বাদাম খেয়েছে মনে হয়। এ ডাক্তার সিলাইন দাও, একটু খাট্টার দিয়ে দাও। এ বাবা এদিকে শোনেন, আমার দিকে শোনেন, অসুবিধা হতেই পারে, বাচ্চা ছেলে তো। এ বাবা, তো মাদ্রাসার তালবিলিম খুব বিচক্ষণ হয় এবং ব্রেন খুব তীক্ষ্ণ হয়। ভাইরা আমার, মাদ্রাসার তালবিলিম দেখবেন সমাজের কিছু কিছু মানুষ থাকে এই আলেম মৌলভী সাহেবদের খোঁচা মারে। কি বলেন? যারা ইমাম সাহেব আছে মসজিদে, যারা ইমামতি করে, তারা ভালোভাবে জানে যে ইমামতি করা কত কঠিন। সবার মন জয় করতে পারে। ইমাম সাহেব ঘরের ভেতরে ভরে ঢুকে থাকে, বার হয় না। তো সমাজের কিছু কিছু লোক বলে, মৌলবী লয় রে, পোল্ট্রি মুরগি রে, ঘর থেকে বেরোই না। তো ইমাম সাহেব বলছে ঠিক আছে বিকাল বেলা রাস্তা দিয়ে একবার যাবো। তো বিকালে বিকালে রাস্তা দিয়ে হাঁটে। তো আবার কিছু লোক বলে মৌলবীর স্বভাব ভালো নয়, এ প্রতিদিন শুধু একই রাস্তা দিয়ে যায়। তো মৌলবী সাহেব বলছে আমি যখন যাই তো মাথা নত করে যাই। তো কিছু লোক বলে মৌলবী কুঁজো হয়ে যায় কেন? এ কোমরের দোষ আছে মনে হয়। তো মৌলবী সাহেব বলছে বুক ঠাড়ো করে যাব। তো বুক ঠাড়ো করে যায়। তো সমাজের কিছু কিছু লোক বলে মৌলবীর টাকা হয়েছে, ও টাকার গরম। এ বাবা আছে না নাই? ওই ভেতরে ঢুকে থাকলেও দোষ, রাস্তায় বেরো। সমাজের কিছু লোক, ইমাম সাহেব যদি ফেরেশতাও হয় দেখবেন 2-4 মাস পরে কিছু লোক তৈরি হয়ে গেছে মৌলবীর খোঁচা মারবে। কি বলেন? হ্যাঁ এ বাবা, বা এদিকে তাকায় যুবক, বাপ আর বেটা মিলে গরুর হাটে গেছে। গরুর হাট দেখে ছেলে বলছে আব্বা একটা গাধা কিনে দাও না, আব্বা একটা গাধা কিনে দাও। তো বাপ বলছে হ্যাঁ রে গাধা কিনবি? না আব্বা, গাধার পিঠে চাপবো, ঘুরবো, দাও এটা কিনে দাও। তো বাপ বলছে ঠিক আছে কিনে তো। বলে বাপ একটা গাধা কিনেছে। তা গাধা কিনে যখন বাড়ি আসছে তো ছেলে বলছে আব্বা তুমি চাপো। বলে না বাবা, তুই চাপার শখ করেছিস, তুই চাপ। তো ছেলেটা গাধাই চেপেছে। বাপ হেঁটে হেঁটে আসছে আর মোড়ের মাথায় কিছু মাল ডান হাতে করে বিড়িতে টান মারছে, আর বাঁ হাতে করে চায় একবার করে টান মারে, বিড়িতে টান মারে, আর বলে সাংঘাতিক ছেলে রে, বিচুতি মাল। বুড়ো বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর দেখো কেমন মজা করে যাচ্ছে। দেখো ছেলের মনে খুব কষ্ট হয়েছে। আব্বা তুমি চাপো, আমি হেঁটে যাই। তো বাপকে চাপিয়ে নিজে হেঁটে যাচ্ছে। আবার কিছু এক মোড়ের মাথায় গিয়ে বলছে হ্যাঁ রে এ বাপ না কি রে? ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, বাপ দেখো ঠিক আরামে যাচ্ছে। বাপ, তা বাপ বলছে খোকা তুইও চাপ। তা বাপ বেটা দুজনাই চেপেছে। ঠিক কাশিল্লা এই মোড়ের মাথায় এসেছে, আর কিছু লোক বলছে হ্যাঁ রে এদের বিবেক নাই রে, বাপ বেটা দুজনাই চেপেছে, অবলা গাধা পেয়েছে বলে। বলে এক কাজ করে হেঁটে হেঁটে চ। গাধা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। ঠিক কাশিল্লা গ্রামে ঢুকেছে, আর মসজিদ থেকে কিছু লোক বেরিয়ে বলছে হ্যাঁ গো তুমি খ্যাপা নাকি? গাধা কিনেছো, গাধার পিঠে চেপে আসবো, তো গাধা খালি পিঠে কেন? বলে চেপে এলেও দোষ, আবার খালি পিঠে নিয়ে এলেও দোষ, ছেলেকে চাপালেও দোষ, একসঙ্গে বাপ বেটা চাপলেও। সমাজে কিছু লোক আছে না নাই? তো তালবিলিমের কথা বলছিলাম। তো এক মুরব্বী মানুষ 60 বছর বয়স, চাকরি আর নাই। তো মনে মনে চিন্তা করছে গ্রামে তো একটা মাদ্রাসা আছে, যাই হাফেজ সাহেব মৌলভী সাহেবকে খোঁচা মেরে আসি, তো ঠাড়ো হয়ে দাঁড়াতে না পারে। হ্যাঁ,
তো এসেছে, টুকটুক টুকটুক করে এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব বলে, সালাম মানুষের লয়, এই যে সালাম দিচ্ছে মনে হচ্ছে আরো কুরসি পেটে যাবে। কে? বলে, আমি ছত্তারের বাপ। বলে, এসো বাপ। তো সামনে এসেছে, তো এসে বলে, হাফেজ সাহেব বলে, কি ব্যাপার? বলে, বাপ একটা প্রশ্ন ছিল। বলে, কি প্রশ্ন? বলে, আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 7টা, আপনার মাদ্রাসায় এসেছি এখন আমার ঘড়িতে বাজে 9টা। বলো তো হাফেজ সাহেব, 2 ঘন্টা যদি আসতে আমার সময় লাগে তাহলে আমার বয়স কত? এই যে আমার বয়স কত? তো হাফেজ সাহেব সাদাসিধে মানুষ, হাফেজ সাহেব বলছে, আপনার বয়স আপনি জানেন, আপনার বয়স। তালিবে ইলমদের চিন্তা যে আমার হুজুরকে অপমান করতে চাইছে, আমরা তালিবে ইলম হয়ে মেনে নেব? মেনে নেব না। 10 বছরে একটা তালিবে ইলম তখন বলে, চাচা এই উত্তরটা আমি দেবো। হাফেজ সাহেব বলে, এই তুই 10 বছরের ছেলে, তুই পারবি? হুজুর আপনি অনুমতি দেন না দেখি। তো মুরব্বী বলছে, বাপ তুই পারলে বল, আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা সময় লাগে আমার বয়স কত? তো তালিবে ইলম তখন হাত তুলে বলছে, চাচা আপনার বয়স এখন 60 বছর। এই মুরব্বী চিন্তা করছে, সত্যি তো আমার বয়স 60, কিন্তু 10 বছর এই তালিবে ইলম জানলো কি করে? কি করে জানলি বাবা? বলে, না চাচা এটা বলবো না, রাগ করবেন না। বাপ একবার বল, বাপ আমি রাগ করবো না, বল বাপ একবার। বলে, চাচা রাগ করবেন না? বলে, না। বলে, চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর? কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? বলো না কত পাগলা? তা আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি, এই যে চাচা এদিকে তাকান, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছর হয় আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? বলো না কত হবে? তখন এই চিন্তা করছে মুরব্বী চাচা যে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু তালিবে ইলমদের সাথে পাকামো করা ঠিক হবে? আল্লাহ পাক এই ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বলময় করে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তো আমার মাদ্রাসার ছেলেগুলো বলছে, হুজুর গোলমাল। কিরকম? বলে, ডান দিকে রেখেছে কালী ঠাকুরের ছবি আর বাম দিকে বাঁশে রেখেছে খাজা বাবার মাজারের ছবি। তো হুজুর হিন্দু না মুসলমান? হ্যাঁ সেটাও তো বটে। তো জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? তখন বলে, আমার নাম হলো আব্দুল জব্বার। নাম তো তুমি খাঁটি মুসলমান, তা 2 রকম রেখেছো কেন? বলে, হুজুর বুঝবেন না, কালী ঠাকুর রেখেছি, খাজা বাবার মাজারও রেখেছি। ঠাকুর যদি গন্ডগোল করে দেয়, এ বাবাজিরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার ভাইরা, মুসলমান এইরকম কাজ করতে পারে? 2 নৌকায় মুসলমান পা দিতে পারে? কথা বলে না কেন? মুসলমান লাঞ্ছিত অপমানিত হবে যতদিন না ঈমানকে তুমি মজবুত না করবে। আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে কেউ তোমাদের আঙুল তুলতে পারবে না, কেউ তোমাদের আঘাত করতে পারবে না, কেউ তোমাদের অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবীর ইত্তেবা করে নাও, আমার নবীর তাবেদারি করে নাও, আমার নবীর গোলামি করে নাও। আমার নবী যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাও, নবী যেমন করে পোশাক পরতে বলে তেমন পোশাক পরো, নবী যেই পথে চলতে বলে ওই পথটা অবলম্বন করো। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে তারা, নবীর গোলামি করে জীবন পার করে যারা, আমার নেক বান্দা বান্দি হলো তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা সুদের কারবার করবে না তারা, আমার নেক বান্দা হবে যারা লটারি জুয়ার আসরে বসবে না তারা, আমার নেক বান্দা বান্দি হবে যারা ছেলের বিয়েতে দাবি করে টাকা নেবে না তারা, আমার নেক বান্দা বান্দি হবে যারা জমির আল কেটে কেটে জমি বড়
করে না তারা। আমার নেক বান্দা হবে যারা বিবিকে বন্ধনে লোন আনতে পাঠাইবে না তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা আমি আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। কোনদিন হতাশা হবে না তারা। আল্লাহ সালাম দিয়েছে না দেয় নাই? দিয়েছে। আল্লাহ সালাম দিয়েছে আপনাকে আমাকে, নেক বান্দা দিগকে সালাম দিয়েছে আল্লাহ। কোথায় দিয়েছে সালাম? বলো বলো। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনাকে সালাম দিলাম, আপনাকে রহমত দিলাম, আপনাকে বরকত দিলাম। দয়ার নবী আমার বললেন আল্লাহ সাত আসমান দেখাইলেন, আমি নবী দেখলাম। সাত জমিনটা দেখাইলেন, আমি নবী দেখলাম। আরশ কুরসি দেখাইলেন, আমি নবী দেখলাম। জান্নাত দেখাইলেন, আমি নবী দেখলাম। জাহান্নামটা আমি নবী দেখলাম। সিদরাতুল মুনতাহা আমি নবী দেখলাম। আল্লাহ আপনার সঙ্গে দিদার হলো, মোলাকাত হলো, আপনার সঙ্গে কালাম হলো। আল্লাহ পাক আপনি আমাকে সালাম দিলেন, আপনার নেক বান্দা বান্দি দিগকে সালাম না দিলে এই সালাম নিয়ে কেমনে দুনিয়ায় যাব আল্লাহ? আল্লাহ বলে হাবিবি রে, আমার নবীকে আমি কোনোদিন কষ্ট দিতে পারি না। আমার নবীর আরজি আমি আল্লাহ মেনে নিলাম। আমার নেক বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ সালাম দিলাম, তাদেরকে হতাশা আমি আল্লাহ করব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসমানের ফেরেশতারা বলেছিল আল্লাহ এত নবী পয়গম্বর দেখলাম, দিদার হলো, সালাম পেল, কালাম হলো, উম্মতের কথা কত নবী পয়গম্বর ভুলে গেল। এমন একজন নবীকে দেখলাম যে নবী কালাম পেল, সালাম হলো, তারপরে উম্মতকে ভুলে না। আসমানের ফেরেশতারা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া মাবুদ দ্বিতীয় কেউ হতে পারে না। আর আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এমন নবী আর পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে না। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নেক বান্দা হলে কি লাঞ্ছিত হবে? নেক বান্দা যদি হয় তো অপমান কেউ করতে পারবে না। নেক বান্দা যখন কেউ হবে পৃথিবীর জমিনে কোনোদিন মার খাবে। এই তো কিছুদিন আগে গত বছরে দুর্গা পুজো হলো। মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে, কেশপুর দাসপুর চন্দ্রকোনা। ওই চন্দ্রকোনায় 26 বছরের এক ছেলেটা এমএ পাস করেছে, নাম তার সুকুমার দাস। ওই ছেলেটার মনে বড় আশা, আর বামুন আমি ডাকবো না, এবার থেকে পুজোটা আমি করব, অসুবিধা না। ছেলে দুর্গা পুজোর মন্ত্র মুখস্থ করেছিল, দুর্গা মণ্ডপে বসে গেল, ব্রাহ্মণরা জড়ো হলো। সবাই এক বাক্যে বলল ব্রাহ্মণ হয় তারা, ব্যানার্জি মুখার্জি যারা, চ্যাটার্জি ভট্টাচার্য যারা, আরে গলায় পইতে ঝুলিয়েছে বামুন হয়েছে তারা। দাস কামার কুমার যারা, নিচু জাত তারা। আর নিচু জাতেরা মন্দিরে পা রাখতে পারে না, পূজা করতে পারবে না তারা। ছেলেটার হাত ধরে মন্দির থেকে বার করে দিল। ছেলেটার মনে বড় কষ্ট হলো। এই ছেলেটা 2 দিন পরে জুম্মার দিন এলো, ছুটে গিয়ে মসজিদের সামনে দাঁড়াইল। জুম্মার নামাজ হবে, ডাক্তার যায়, মাস্টার যায়, প্রফেসর যায়, উকিল নেতা যায়, কত চাষি মানুষ যায়, গরিব যায়, ফকির যায়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। যে আগে যায় সে সামনে কাতারে দাঁড়ায়। তবে কিছু কিছু মুসল্লি আছে 20 বছর ধরে নামাজ পড়ে, মসজিদে গিয়ে ফ্যানের তলা না হলে বসবে না, আর হেলান না হলে চাচার জুত হয় না। আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ও মাল ঘুমিয়ে গেছে, এই দিক দিয়ে লালা ঝরিয়ে তো লুঙ্গি ভিজে গেছে। পাশে বলছে চাচা ঘুমাচ্ছেন? কই ঘুমায়নি তো। চাচা এ মাল যে ঝরে গেল, ও
বলে হারামটা যে কখন বেরিয়েছে খেয়ালই নাই। হ্যাঁ এ বাবাজিরা ভাইরা আমার, ও মুসলমান নওজোয়ান তরুণেরা, ওই ছেলেটা মসজিদের সম্মুখ থেকে সরে গেল, জুম্মার নামাজটা হয়ে গেল, ইমাম সাহেবের সামনে দৌড়ে গেল, ইমাম সাহেবের হাতটা ধরে বলল, হুজুর আমি হিন্দু ঘরের ছেলে, আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন, আমি কোরআন শিখতে চাই, ইসলাম নিয়ে গবেষণা করতে চাই। ইমাম সাহেবের মাথায় হাত, মুসলমানের ছেলেরা কোরআন পড়ে না, হিন্দু ঘরের ছেলে বলছে কোরআন পড়বো, আর মুসলমানের ছেলেরা রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারবে, রাত দিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। দেখেন না কেন, দেখেন এবার যে ছেলেকে নিয়ে বাপ আমার গর্ব করে, মা বোনরা পিছনে জায়গাগুলো সাইড করে সামনের দিকে একটু আগিয়ে আসেন, এখানে তিরপল বিছান, মা বোনদের জন্য এখানে আরো তিরপল লাগবে। কমিটির লোকরা কই? শুধু ব্যাচ পরে ঘুরে থাকলে, ঘুরে বেড়ালে হবে না, আরো তিরপল এখানে বিছিয়ে দাও, মা বোনদের জায়গা করে দাও। মহিলাদের দিকে একটু নজর দিবেন, কমিটি যারা আছেন মহিলার দিকে নজর দিবেন, বসার জন্য ব্যবস্থা করে দেন। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা আমার, যুবকেরা, এই মোবাইল বড় বালা, এই মোবাইলের নেশায় পড়ে কত হাফেজের ইয়াদ নষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? কি বলছেন হাফেজ সাহেব? এই মোবাইলের নেশায় পড়ে কত ঘরের বৌমা বাচ্চা রেখে পরের হাত ধরে নিয়ে চলে গেল, ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, এই মোবাইলের কারণে কত বাপ মায়ের মাথা নত হয়ে গেল। এই যে এখনকার সময়ে ছেলেরা পেয়েছে, এই মোবাইলে কাত হয়ে ছবি তুলছে, নিজের ছবি উপরে হয়ে তুলছে, বসে তোলে তো শুয়ে তোলে, এই দিক থেকে তোলে তো এই দিক থেকে তোলে, আবার নিজের ছবি নিজেই দেখে আর মনে মনে হাসে। এই দুদিন আগে এক ছেলে বিয়ে করেছে, বইয়ের গলা ধরে মোবাইলের ছবিটা ছেড়ে দিয়েছে, দিব যাই আমার মালটাকে দেখ, আমার মালটা শুধু আমার একা নয়, গোটা পৃথিবীর লোক সবাই দেখ, সবাই দেখ। ও লাজ লজ্জা শরম বলে কিছু আছে বইয়ের ছবি ফেসবুকে ছাড়লে? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনটাতে। এই সভাপতি সাহেব কোথায় গেল? এই হাফেজ সাহেব, কারণ আমার টাইম তো 10টা পর্যন্ত, আমাকে তো টাইমটা সেটিং করে করতে হবে। হ্যাঁ না, আমাকে ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনটাতে, কি খাইলো কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। কি বলছো ক্যামেরাম্যান? মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে, মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, আরে ডাক্তার মাস্টার উকিল নেতা আর প্রফেসর, সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, বক্তা শ্রোতা উভয় এখন সেলফির দোকানেতে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু ছবি তোলে। আছে না নাই? কত লোক হজ করতে যাচ্ছে, আদব আখলাক ভুলে গেল, শুধু কাবার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, আর মোবাইলে ছাচ্চার বলছে হজ করলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আছিলা করে মাছ ছিলে রেখেছি, শুধু তেল দিতে বাকি আছে, তুই একবার আয়। এ বাপ, মানুষ যখন মারা যায় কবরের লাশ আগে যায় না বাঁশ আগে যায়? বলো বলো, আগে বাঁশ যায় বাবা, সাবধানে যাস, কবরে গেছে কাঁচা কাঁচা বাঁশ, আর যদি ঠিক মতো কাজ করে যাস কবরে হবি পাস, আর গোলমাল করে যাবি তো পাবি ছিলা ছিলা কাঁচা বাঁশ। বাঁশ দেওয়া হয় কি হয় না? বাবাজিরা ভাইরা আমার, এ নাও
জওয়ান তরুণেরা, 26 বছরের ছেলেটা রাতের বেলায় গোসল করে ইমামের কাছে এলো, আলিফ বেতে শুরু করিয়ে ছেলেকে কোরআন পড়া শিখিয়ে দিল। কয়েক মাস হয়ে গেল, ওই ছেলেটা ইমাম সাহেবের কাছে কোরআন পড়া যেমন শিখে নিল, এলাকায় নেতা মেম্বাররা বিচার বসিয়ে দিল, এই ছেলেটাকে এলাকা থেকে বার করে দাও। হিন্দু ঘরের ছেলে কেন কোরআন পড়বে? হিন্দু ঘরের ছেলে কেন নবী নবী করবে? ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে গেল, এলাকার হাজার জনতা হাজির হয়ে গেল। এই ছেলে ওই দিন উচ্চ স্বরে বলেছিল, তোমরা ইতিহাস কি জানো না? মহাত্মা গান্ধী মারা গেল, ওই মহাত্মা গান্ধী মৃত্যু হবার 16 দিন আগে একটা চিঠি লিখে দিয়ে গেল। মহাত্মা গান্ধী বলে গেল, এ পৃথিবীর মানুষেরা, ওই পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, নাম হবে তার মামাদাবাতিতা দিবাদাকারান্তে, নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, নাম হবে তার মোহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে আসবেন তিনি পশ্চিম আকাশে, ওই নূরের আবির্ভাব হবে। পৃথিবীর কোন মানুষ যদি ওই নবী মুহাম্মদের আদর্শ গলায় ঝুলিয়ে নিতে পারে, পৃথিবীর কোন জালিমের দল আঙুল তুলতে পারবে না। মানবেন্দ্রনাথ বলে গেল, লার্নিং অফ দা মুসলিম ইউরোপ বিকম দা লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পৃথিবীর জমিনে একমাত্র ইউরোপীয়রা সভ্যতার নেতা হতে পারলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, তার শিক্ষার কারণে। আচার্য প্রফুল্ল চন্দ্র বলে গেল, আটলান্টিকা মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর উপকূল পর্যন্ত সমস্ত মানুষগুলোকে একসাথে বাঁধলেন যিনি, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি।